22শে জানুয়ারি সংহতি মিছিল এবং সম্ভবত আগামী 24শে জানুয়ারি বর্ধমান শহরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা উপলক্ষে প্রস্তুতির জন্য মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা সহ দলের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী 22শে জানুয়ারি সারা বাংলা জুড়ে সর্বধর্ম সমন্বয়ে শান্তিপূর্ণ সংহতি মিছিলের যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই সংহতি মিছিল উপলক্ষে তার প্রস্তুতি হিসাবে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পানকে তৃণমূল যুব কংগ্রেস কমিটি, তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখের নেতৃত্বে সংহতি মিছিল এবং আগামী 24শে জানুয়ারি বর্ধমান শহরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসা উপলক্ষে শুক্রবার বিকালে মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজার সংলগ্ন তৃণমূল ব্লক কংগ্রেস কার্যালয়ে একটি প্রস্তুতি কর্মী সভার আয়োজন করা হয় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই কর্মী সভায় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ব্লক সভাপতি কুমারজিৎ ফুলের তোড়া মিষ্টিমুখ করান। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন থেকে ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটি এবং পঞ্চায়েতের প্রধানরা সংবর্ধনা দিয়ে সংবর্ধিত করেন। মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয়, সহসভাপতি প্রতিমা শাহ মহাশয়া এবং আইএনটিটিউসি প্রেসিডেন্ট আতিকুর রহমান শেখ, যুবর সভাপতি মাননীয় তন্ময় ব্যানার্জি মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ এবং উপস্থিত 13টা অঞ্চলের প্রধান উপপ্রধান, 13টা অঞ্চলের সভাপতি এবং প্রতিটা অঞ্চলের সদস্য এবং বুথ সভাপতি সকলকে আমার নমস্কার। তাদেরকে যথাযথ স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজ এখানে যে সবাই আমাদের সভাপতি যার নির্দেশ দিলেন 22 তারিখে সংহতি মিছিলের জন্য, আমরা সবাই সেরকম নির্দেশ মতো সবাই চলবো। প্রতিটা বুথ থেকে, প্রতিটা অঞ্চলের প্রতিটা বুথ থেকে সকলে মিলে এই মিছিলটা যাতে সাকসেসফুল হয় সেই চেষ্টা করব। এই বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এটাই তো হচ্ছে আমাদের দলের প্রথম কাজ। তাহলে আমাদের ভিতরে কোনো বিভেদ নেই, কোনো গণ্ডগোল নেই। আমরা শুধু 1 ঘন্টার নোটিশে আমরা হাজার হাজার কর্মী মন্তেশ্বর ব্লকে হাজির হয়, এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় পাওয়া। আমরা সকলেই আমরা নেতা, সকলেই আমরা যারা আছি একজন সব নাম অক্ষর আমি বলে দেবো, এক একজন নাম, কোন গ্রাম কোন বুথের কী বলে দেবো সব বলে দেবো। এখন উপস্থিত মন্তেশ্বর ব্লক আমি গর্ব করে বলতে পারি, শুধু পূর্ব বর্ধমান নয়, সারা পশ্চিম বাংলার মধ্যে মন্তেশ্বর ব্লক যে সুস্থ পরিবেশ বিরাজ করছে, সুস্থ সংগঠন রেখেছে, লোকসভা নির্বাচনের সামনে রেখে আমাদের এই শপথ আমরা সমস্ত কর্মী বুথে যেভাবে আমরা প্রচার চালিয়ে যাচ্ছি। আজ থেকে আমরা সামিল করবো আমাদের দলের নতুন যে সভাপতি নির্বাচন হয়েছে তাকে সম্বোধনের মধ্যে দিয়ে আমরা তাকে সামনে রেখে আমরা লড়াই এগিয়ে যাবো, তাই তো নাকি? সকলে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এই যে আমার সভাপতিকে সম্বোধনা দেওয়ার পর আপনারা যেভাবে আছেন একটুখানি 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা দাঁড়িয়ে যাবেন। কারণ ব্যাপার হচ্ছে এই মিটিংটা দেখা হয়েছে আর একটা বিষয় নিয়ে। আমরা সকলেই জানি, আমি আগের দিন আপনাদের বলেছি বারবার যে আমরা রাম বিরোধী নয়, রাম মন্দির বিরোধী নয়, আমরা রামের জন্মভূমিতে বিরোধী নয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটা ঘোষণা করেছেন, আমরা সকলেই জানি। আমাদের সংহতি যাত্রা একটা মহা মিছিল হবে, সেই মহা মিছিলটার আলোচনা আমাদের এখানে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত একটা নির্দেশ আছে, সেটা আমাদের কত লোক যেতে হবে, কত বাস যেতে হবে, কত যেতে হবে আমরা জানি না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 24 তারিখে বর্ধমানে আসছেন, এর মধ্যে এখানে আসছেন, সেই জায়গায় আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। সেটা আমাদের কালকে 20 তারিখে মিটিংটা ডেকেছিল আমাদের সভাপতি যারা মেসেজ দিয়েছে যে নাকি যে সেই মিটিংটা 21 তারিখে করেছে। তার মানে যে নির্দেশ দেবে সেই নির্দেশটা 21 তারিখে আমরা ঘুরে আসার পরই 22 তারিখে যেটা আমরা যে মিছিলটা করবো মহা মিছিল, সেই মহা মিছিলে আমরা কম বেশি 10,000 আমরা মানুষ আনবো। সে কীভাবে পথ নির্দেশনা করা যাবে সেটা আমরা দেখবো। কারণ আমাদের এই কর্মসূচি ছিল মন্তেশ্বর আমাদের কলেজের গেট হইতে আমরা মাঝ বাজারে একটা ট্রেন বেঁধে আমাদের ওখানে যারা শিক্ষক আছে, শিক্ষক সংগঠনের দায়িত্ব ছিল, তারা মঞ্চে থেকে বক্তব্য রাখবেন, আমরা মিছিলটা হেঁটে যাবো শান্তিপূর্ণভাবে।
কিন্তু আমাদের কাছে যেটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংবাদ আছে যে ওই রাম মন্দিরে সেদিন মানে উদ্বোধন হচ্ছে, সেইটার জন্য মন্তেশ্বরের ওনারা এসডিও মানিকদিন করে একটা ওদের একটা সভা আছে, ওরা সারাদিন সেটা করবে, সেই জন্য আমরা ওখান থেকে সরে এসেছি। চলে গিয়ে কারণ হচ্ছে আমাদের যে শান্তির পরিবেশ, মন্তেশ্বরের যে মানুষ শান্তিতে বসবাস করছে, মন্তেশ্বরের মানুষের যে শান্তি বজায় রেখেছে তৃণমূল কংগ্রেসে তার বাইরে নয়। তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা শান্তিপ্রিয় কর্মী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক, আমরা শান্তি বজায় রাখতে চাই। সেই জন্য আমরা মন্তেশ্বর থেকে একটা কর্মসূচি তুলে নিয়ে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে একটা সেই মঞ্চটা বাঁধা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যেমন নাম্বার 1 যেমন ফুটছুরি, বামুনপাড়া, মামুনপুর 2, মামুনপুর 1, আমাদের কুসুমগ্রামে একটা পার্ক যেটা হচ্ছে পুরো সম্প্রদায় আগরনগর কাঞ্চনডাঙ্গা নিয়ে ওরা কি করবে, এখান থেকে হেঁটে মিছিলটা গিয়ে বাচ্চা ঢুকবে। কুসুমগ্রামের একটা পার্ট ওখান থেকে বাবুলের নেতৃত্বে ওখান থেকে আসবে, আপনার আগ্রামুল গ্রামে একটা পার্ট আসছে, শুশুনিয়ার কিছু পার্ট এদের ঢুকবে, শুশুনিয়ার কিছু পার্ট এদের আসবে, ওরা ওখান থেকে এসে বাস স্ট্যান্ডে হাজির হবে। আমরা গিয়ে ওখান থেকে যে আমাদের বেলুর, মন্তেশ্বর, বাগাসন তারা এসে থেকে ডাকবাংলা থেকে মিছিলটা করেছিলেন এখানে হাজির হবে, এবং এই ধার থেকে পিপলট, জামনা, মধ্যমগ্রাম, আগ্রামুল গ্রামে একটা পার্ট ওরা এসে থেকে ওখান থেকে আমাদের ট্যাক্সি স্ট্যান্ড ঢুকবে। তাহলে আমরা কি করব, এই দেমাতা থেকে আমরা একটা জাম করে আমাদের বিভিন্ন শান্তির মিছিল যেভাবে আমাদের সেইভাবে আমরা গিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে যাবো। কিন্তু কোথায় কিসের কর্মসূচি ছিল? আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর 22 তারিখে যে সংহতি মিছিলের সারা রাজ্যব্যাপী প্রতিটা ব্লকে যে নির্দেশ দিয়েছেন সংহতি মিছিল করার, তারই প্রস্তুতি সভা হিসাবে আজকে কুসুমগ্রাম মন্তেশ্বর ব্লক অফিসে কুসুমগ্রামে আজকে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয়, সহসভাপতি প্রতিমা শাহ মহাশয়া, পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, 13টা অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, প্রত্যেক বুথ সভাপতি সকলেই এখানে উপস্থিত ছিলেন। আর কি অনুষ্ঠান হলো? আর কি হলো? আর আপনাকে নবনিযুক্ত ব্লক সভাপতি সংবর্ধনা সভা হলো। এই আপনাকে সংবর্ধনা কারা দিলেন? সংবর্ধনা প্রতিটা অঞ্চলের সকল প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিরা এবং মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ, সভাপতি, সহসভাপতি এবং অন্যান্য বুথের সভাপতিরা সকলে মিলেই সংবর্ধনা দিয়েছেন। এই সংবর্ধিত হয়ে আপনি কতটা খুশি হলেন? সংবর্ধিত হয়ে প্রচণ্ড খুশি হয়েছি। আগামী দিনে আপনার কর্মসূচি কি? আগামী দিনে প্রতিটা শাখা সংগঠন প্লাস হচ্ছে প্রতিটা অঞ্চলের প্রধান, উপপ্রধান, সভাপতি, বুথ সভাপতি সকলকে নিয়ে একসঙ্গে কাজ করব। সামনে লোকসভা ভোট আসছে, ভোটে সকলে মিলে একসঙ্গে ভোট করব, এটাই আশা রাখি। আপনার নাম পরিচয়? নাম কুমারজিৎ পান, ব্লক সভাপতি, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস। তাই কি কর্মসূচি ছিল? আজকে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। আর কি ছিল? এছাড়া কর্মী সভা ছিল কোথায় হলো? মন্তেশ্বর ব্লক কার্যালয়, তৃণমূল কংগ্রেস কার্যালয়। কি কি আলোচনা হলো? এখানে আমাদের যে নবনিযুক্ত ব্লক সভাপতি হয়েছে তাকে সম্বর্ধনা দেওয়া হলো। কিভাবে দেওয়া হলো? তাকে মিষ্টিমুখ করে এবং ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো। আর কর্মী সভায় কি আলোচনা হলো? কর্মী সভা আমাদের যে আগামী 22 তারিখে আমাদের যে পার্টির নির্দেশে যে কর্মসূচি আছে সেই নিয়ে আলোচনা হবে। মানে সংহতি মিছিল যেটা হবে সেইটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কে কে উপস্থিত ছিলেন? এখানে উপস্থিত ছিল মন্তেশ্বর ব্লকের সভাপতি, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয়, প্রতিমা শাহ মহাশয়া, এছাড়াও ব্লকের নবনিযুক্ত সভাপতি আমাদের কুমারজিৎ পান মহাশয়, এছাড়াও শাখা সংগঠনের প্রত্যেকেই ছিল। আর মানে আর কি আলোচনা হলো? দলকে দলকে আগামী দিনে কিভাবে দল প্রস্তুতি নেবে, কিভাবে এগিয়ে চলবে, শাখা সংগঠন আমাদের মন্তেশ্বর ব্লকের আহমেদ হোসেনের নেতৃত্বে যেভাবে প্রত্যেকটা শাখা সংগঠনকে একটা মালার মধ্যে গাঁথা হয়েছে,
সেই শাখা সংগঠনগুলো আগামী দিনে আহমেদ হোসেনের পাশে থেকে আহমেদ হোসেনের হাতকে শক্ত করবে এবং দলের সমস্ত কর্মসূচি দায়িত্বের সাথে পালন করে সভাপতির মুখ উজ্জ্বল করবে, এই আমরা অঙ্গীকার নিলাম। এইখান থেকে আমাদের নতুন সভাপতিকে নিয়ে আমরা এই অঙ্গীকার এখান থেকে নিলাম এবং একসঙ্গে চলার লোকসভা ভোটের লোকসভা ভোটের প্রস্তুতি। আপনার নাম পরিচয়? মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।